ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। এই ভিডিওটা আপনি আমি সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে আমরা এত বেশি সময় নষ্ট করে ফেলি, আমরা কতক্ষণ সময় নষ্ট করছি আমরা নিজেরাও জানি না। এখন থেকে ফেসবুক আপনাকে নিজ থেকে মনে করাই দিবে আপনি এতক্ষণ ফেসবুক ব্যবহার করছেন। তো এই সেটিংটা কিভাবে করবেন সেটা দেখাবো। কারণ আমরা যারা পড়াশোনা করি তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না, যারা ব্যবসা বা অন্যান্য কাজ করি তারা কাজে মনোযোগ দিতে পারি না। তো এই সেটিংটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপসটা ওপেন করেন। আমি আমার মোবাইলের ফেসবুক অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর আমি যেহেতু আমি সেটিং করে দিয়েছি সেজন্য আমাকে বলতেছে এটা আপনি ডেইলি এত মিনিট ফেসবুক ব্যবহার করে ফেলছেন। তো আপনাকে এইভাবে আপনাকে নোটিফিকেশন দিবে, ঠিক আছে? তো নোটিফিকেশনটা চাইলে আপনি ম্যানেজ করতে পারেন। আপনাদেরকে আমি কাজটা দেখাবো সেজন্য আমার ম্যানেজ করতে হবে। ধরেন আমি ম্যানেজে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন আমাকে 5 মিনিট পরে মনে করাই দিন আমি এখন একটা ফেসবুকে কাজ করতেছি। আপনাকে 5 মিনিট পরে মনে করাই দিন। আপনি চাইলে 15 মিনিট দিতে পারেন কাজ করলে। আপনি চাইলে ইগনোর লিমিট ফর টুডে আপনি এই দিনের জন্য কি ইগনোর করতে পারেন। তো আমি 5 মিনিট দিলাম আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। দেওয়ার পর এই সেটিংটা কিভাবে করবেন সেটা এখন দেখাবো। তো আপনারা 3টা লাইন দেখতেছেন, 3টা লাইনের উপর ক্লিক করবেন। 3টা লাইনের উপর ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন সেটিংস এন্ড প্রাইভেসি, ঠিক আছে? আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদেরকে আমি মার্ক করে দেখাই দিচ্ছি টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো আপনারা ওটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করার পর ধরেন আপনি ডেইলি কতক্ষণ ফেসবুক ব্যবহার করবেন সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন। আমি 15 মিনিট দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি হয়তো আরো বেশি লাগতে পারে তখন আমি বেশি করে দিব। আপনাদেরকে দেখানোর জন্য আমি মূলত 15 মিনিট দিলে আমার ধরুন 1 ঘন্টা লাগে বা আমার কাজ থাকে, যতক্ষণ কাজ থাকে আমি ততক্ষণ এই ফেসবুক থাকে, এর বাইরে থাকি না। তো আপনার যতক্ষণ লাগে ততক্ষণ আপনি এখানে এসে কি করে দিবেন টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে টিক মার্ক যেটা আছে ওটাতে দিয়ে দিবেন। আমি 15 মিনিট দিলাম, টিক মার্কে ক্লিক করলাম। তারপর নিচে দেখবেন এখানে সেভ লিখে আছে, আপনারা সেভে ক্লিক করে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আশা করি আপনারা ডেইলি কত মিনিট বা কত ঘন্টা ইউজ করবেন সেটা কিভাবে সিলেক্ট করবেন সেটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনার ঘুমানোর টাইমটা তারা মনে করে দিবে। এটা হচ্ছে আপনার আমি দেখাচ্ছি স্লিপ মোড, ঠিক আছে? আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনি তারপরে এটা এখানে অন করতে হবে আপনাকে প্রথমে। এটা আমি অন করলাম। অন করার পর আমি প্রথমে প্রত্যেকটা দিন সিলেক্ট করব। মানে প্রত্যেকটা দিন সিলেক্ট করতেছি। দাঁড়ান আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা দিন সিলেক্ট করলাম। তারপর ধরেন আমি ঠিক আছে 12টা AM থেকে শুরু হবে। আমি 12টা বাজে ঘুমাবো। তারপর উঠবো হচ্ছে 7টা, ঠিক আছে? 7টা বা 8টা আপনি যতক্ষণ উঠেন সেটা দিবেন। আমি একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরেন আপনি এটা সেট করে দিবেন আমি ঘুমাবো 12টা থেকে, তারপর উঠবো 7টা থেকে, ঠিক আছে? আমি এটা এখানে করে টাইম ঠিক করে দিলাম কতক্ষণে ঘুমাবো কতক্ষণে উঠবো, ঠিক আছে? তখন আপনার ফেসবুক নোটিফিকেশন গুলো একদম মিউট করে দিবে। তারপর আপনাকে বারবার মনে করাই দিবে আপনার ঘুমানোর টাইম হয়েছে, আপনি ঘুমাই যান, ঠিক আছে? তারপর এগুলা ঠিক করে দেওয়ার পর আপনি এখানে এসে কি করবেন, এখানে সেভ লিখে আছে নিচে, আপনাদেরকে আমি মার্ক করে দেখা দিচ্ছি। দেখতেছেন সেভ লিখে আছে, আপনারা জাস্ট ওখানে সেভে ক্লিক করে দিবেন। তাহলে আপনি প্রতিদিন দিবেন। এটা প্রতিদিন না দিলে আপনাকে প্রতিদিন মনে করাই দিবেন। আপনি যদি মনে হয় আমি এই দিন দিব না তাহলে ওই দিন টিক মার্কটা আপনি তুলে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখবেন আপনি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি একটা শেয়ার করলে বাকিদের উপকার আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।